এ বুঝবার জন্য বিশেষ কৃপা দরকার। এমনি এমনি বোঝা যাবে না, বই পড়ে জ্ঞান অর্জন করলেও হবে না, আপনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলেও হবে না, আপনাকে সাধু কৃপা নিতে হবে। একটা জিনিস বলি, আনন্দ পাওয়ার আপনারা প্রত্যেকেই অধিকারী। এটা খুব মার্মিক কথা, কথাটি যদি ধ্যান দেন। কোটিপতি সবাই চেষ্টা করলেও সারা জীবন হতে পারবেন না। এই গ্রামে সবাই পারবে চেষ্টা করে কোটিপতি হতে? 10 তলা বাড়ি করতে সবাই পারবে? চেষ্টা করলেও পারবে না। কিন্তু ভগবানকে পাওয়ার চেষ্টা করলে সবাই পেতে পারে। এ রাস্তাটা খোলা, এ রাস্তাটা খোলা। কোটিপতি হতে পারবেন না সবাই, ভগবান পাওয়ার জন্য রাস্তাটা খোলা। কেন খোলা জানেন? কেন খোলা জানেন? শুনুন, আপনারা আমায় নিমন্ত্রণ করেছেন, আজ মধ্যাহ্নে আপনাকে 2টি অন্ন পেতে হবে, শাক অন্ন। সেই নিমন্ত্রণ করার পরে আবার আমাকে ডাকতে গেছেন, আহ্বান করে গৃহে নিয়ে আসলেন, বরণ করে নিলেন, এরপরে উপযুক্ত আসন পেতে দিলেন, আবার পাত্রে সুপেয় জল দিলেন। সেই আসনে বসার পরে কি আমার ভাবা উচিত যে এরা আমায় খেতে দেবে না? এটা ভাবা উচিত? একটু কথা বলুন, ঘুম আসছে অনেকের, ঘুমায়েন না। উচিত। আমাকে 2টো শাকন্য দেবে বলেই তো নিমন্ত্রণ জানিয়েছে নাকি? আর নিমন্ত্রণ করে আহ্বান করে ডেকে এনেছেন বলে 2 মুঠো দেবেন বলে তো। আর সেই আহারের প্রস্তুতির জন্য তো আসন জলটা দিয়েছেন। এখন এই ভাবাটা অপরাধ সে আমাকে খেতে দেবে কিনা। গোবিন্দ বলছেন, তোমাকে আনন্দ দেব বলে, আমি তোমার হব বলে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি। সেই জন্ম দিয়ে ডেকে এনেছে এই পৃথিবীতে। জন্ম আমাদের ইচ্ছায় হয়নি। যদি মনে করেন বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, ভুল। অনেকেই তো দম্পতি আছেন, সন্তান চাইলে হয় সবার। তো কথা বলুন, বিয়ে করেছে, সন্তানের মুখে মা ডাক শুনতে চায়, সবাই কি পায়? কেন? স্বামী স্ত্রী আছেন, সন্তান নাই কেন? বলে জন্মটা বাবা মার হাতে না। কারণ কি জানেন? বাবা মা চাইলেই আমার জন্ম হয় না। খুব মার্মিক কথা শুনুন, পিতামাতা চাইলেই আমার জন্ম হবে, আপনার আমার হয়েছে তা না। ধ্যান দিন, মা যখন পিতার কাছে সন্তান বাসনা করে, প্রার্থনা করে, তখন পিতৃসত্তা ওই এক বিন্দু বীর্যের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে, অসংখ্য শুক্রাণু থাকে। আর মা আহ্বান করলে ওই পিতৃসত্তা এক বিন্দু বীর্যের মধ্যে কোটি কোটি ওই শুক্রাণুর একটা মার গর্ভে ওভাবে গিয়ে মেশে। ওই একটা ওভাবে শুক্রাণুকে গিয়ে আমাদের জন্ম হয়। কিন্তু আর যে কোটি কোটি, তাদের কি হয়? বলো, তারা নির্জীব হয়ে ওখানে মরে যায়। যেগুলো মরে যায় তার মধ্যে তো আমি থাকতে পারতাম। যে শুক্রাণুগুলো মরে গেল, নির্জীব হয়ে গেল, ওর মধ্যে তো আমি থাকতে পারতাম। যেটা মার গর্ভে প্রবেশ করলো, ওটা ভগবানের ইচ্ছায় প্রবেশ করেছে আমাকে জন্ম দেবে বলে। জন্ম রহস্যটা জানলে ভগবানকে না ভালোবেসে পারবেন না। এবং গর্ভেই তো অনেক সন্তান মারা যায়, তাই না? 5 মাসে মারা যায়। ভগবান চাননি ওকে জগতে আনতে। একবার ভেবে দেখুন তো, জন্মটা আপনার আমার ইচ্ছায় হয় না। কারণ পিতামাতা রক্ত মাংসের পিণ্ড দেহটা দিতে পারে, আত্মা দিতে পারে পিতামাতা? একটু কথা বলুন, পারে কি? আত্মা পিতামাতার কোনো বস্তু নয়। আর ওই আত্মা আমার দেহে না থাকলে আমি গর্ভেই মরা, কোনো মূল্য নেই। পচা গলা এই প্রপঞ্চময় শরীরের আত্মা ভগবান দেয়, পিতামাতা দেয় না। আচ্ছা, আত্মা দেহকে ধরে রাখে না দেহ আত্মাকে ধরে রাখে? কোনটা? হ্যাঁ, আত্মা না থাকলে। আচ্ছা, কোন মৃত মানুষ নিজে নিজে দাঁড়াতে পারে? কেন? মুখ থাকলেও কথা বলতে পারে, চোখ থাকলেও দেখতে পারে। একবারও কি বুঝি আনন্দটা কে আমাকে কথা বলাচ্ছেন, কে দেখাচ্ছেন, কে খাওয়াচ্ছেন? একবারও কি বুঝি কে আমার ভেতর থেকে এইগুলি করাচ্ছেন?
আত্মাই দেহকে ধরে রাখে, দেহের ক্ষমতা নেই আত্মাকে ধরে রাখার, তাহলে মরা মানুষের মধ্যে একটা আত্মা আমরা সংযোজন করে বাঁচিয়ে রাখতে পারতাম। আর উনি চলে গেলে কোনো সম্পর্কই থাকে না। একটা জিনিস আমাকে খুব দুঃখ দেয়, কারো ভাগ্যে যেন এমনটা না হয়, স্বামী মারা গেলে তার স্ত্রীকে স্বামীর পায়ের একটা অঙ্গুলি দিয়ে শীতের সিঁদুরটা মুছে দেয়া হয়। আমি এই দৃশ্যটা সহ্য করতে পারি না। কেউ মারা গেলে আমাদের ডাকে একটু নাম গীতা পাঠ করার জন্য, কিন্তু ওই দৃশ্য আমি দেখতে পারি না। বুকে শেলের মতো বিদ্ধ হয়। কেন? তার সৌভাগ্যের স্বরূপ সিঁদুরটা, শাখাটা ভাঙবে কেন? ভাঙবে কেন জানেন? ওর অস্তিত্বটা আজকে চলে গেছে। বলে দেহটা তো আছে, ওই পা থেকে চুল পর্যন্ত তার স্বামী তো আছে, থাকলে কি হবে? আজকে শাখা ভাঙতে হবে কেন? এই সৌভাগ্যের স্বরূপ চিহ্ন সিঁদুরটা মুছতে হবে কেন? বললো দেহ থাকলে কাজ হবে না, যিনি না থাকলে কিছুই থাকে না, তিনিই তো চলে গেছেন। একবার তার খোঁজ করেছেন? সারা দিন তো আয়নায় মুখ দেখেছেন, আমরা মুখকে পরিষ্কার করেছি, কই একবারও কি তাকে দেখলাম? সারাদিন স্ত্রী পুত্র বন্ধু বান্ধবকে ডাকলাম, একবারও কি তাকে ডাকলাম? সবার দিকে সারাদিন চেয়ে থাকলাম, হৃদয়ে যে তিনি আছেন তার দিকে একবার তাকালাম কি? এই হলো আমাদের দুর্দশা। এই কথাগুলো কথা না, মন্ত্রের মতো। উনি জগতে আমাকে 84 লক্ষ জলজ তারপরে স্থলজ উভয়চর খেচর এইসব জন্ম নিতে নিতে করুণা করে গোবিন্দ আমাকে মনুষ্য জন্ম দিলেন। যাও, তোমাকে মুক্তির দোয়ার স্বরূপ ভজনের জন্ম দিলাম, যাও। এবং আমাকে ডেকে এনে কি করেছেন জানেন? আমাকে জন্ম দিয়ে পিতামাতা দিয়েছেন, আমার স্নেহ মমতা ভালোবাসার দিয়েছেন, ঘর সংসার দিয়েছেন। এরপরে গুরু রূপে এসেছেন আমাকে কৃপা করতে, সাধু রূপে এসেছেন কৃপা করতে, হরিনাম রূপে এসেছেন আমাকে আনন্দ দিতে, সাধু রূপে এসেছেন আমাকে সঙ্গ দিতে, তুলসী রূপে এসেছেন আমাকে ভক্তি দান করতে, প্রসাদ রূপে এসেছেন আমাকে করুণা দিতে, তীর্থ রূপে এসেছেন আমার মনকে পবিত্র করতে, গঙ্গা রূপে এসেছেন আমাকে শুদ্ধ করতে। এত কিছুর পরেও যদি বলি ভগবান আমাকে কৃপা করছে না, পিড়েতে বসে এই আসনে বসেও বলছেন এ আমাকে খেতে দেবে না। আরে তোমাকে করুণা করবে বলেই তো মনুষ্য জন্ম দিয়েছেন, শুকর কুকুর করেনি, হিংস্র জীবজন্তু করেনি। তোমাকে কৃপা করবে বলেই তো এই সাধু সঙ্গ, ভাগবত গীতা, শাস্ত্র, তুলসী, প্রসাদ, বৈষ্ণব, চরণামৃত, তীর্থ, গঙ্গা এগুলি কেন দিয়েছেন? দিয়েছেন তোমাকে কৃপা করে তার করবেন বলে। তুমি হাত বাড়ালে না, তোমার কথা যে ভাবছে বসে বসে, তুমি তার কথা ভাবলে না। এক মহাপুরুষের একটা বাণী আছে, খুব সুন্দর। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। তোমার ভাবনা একজন ভাবছেন। বাড়ি ফিরতে দেরি করলে মা জেগে থাকে, খোকা আসে না কেন? কোনো বিপদ হলো কি? ভগবান চেয়ে অপেক্ষা করে আছেন মায়ের মতো, কবে আমার কাছে আসবি? হাসপাতালের বেডে সন্তান শুয়ে আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, ঘুম নেই। মা সন্তানের শিয়রে বসে বসে চোখের জল ফেলছে, আর সন্তানের কপালে তার স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা কবে সুস্থ হবি? কবে মা বলে ডেকে ঘরে ফিরে যাবি? এরকম কোটি কোটি মায়ের বুকের স্নেহ এক করলেও গোবিন্দের এক কণা মাত্র স্নেহের সাথে তুলনা হবে না। ভগবান ওই মায়ের মতো অপেক্ষা করছে, কবে ভবরোগ সেরে, কামনা বাসনা ছেড়ে আমি ভবরোগ দূর করে ভগবানের কাছে ফিরে যাব, তার কাছে ফিরে যাব। উনি অপেক্ষা করছেন। এই করুণাটা বোঝা যায় না। ভগবানের প্রিয় ভক্ত সঙ্গ না করলে এই করুণাটা বোঝা যাবে না। আজকে এখানে আপনাকে এনেছেন কেন ভগবান জানেন? আমি প্রায় বলি আপনি আসতে পারেননি, রোগ হতে পারত, বিপদ হতে পারত,
এখানে ভগবান এনেছেন এই কথাগুলি শুনিয়ে আপনাকে পদ রচনা করে দেবে বলে। সাধু সঙ্গ অল্প ভাগ্যে হয় না, বহু জন্মের সৌভাগ্যে তবে সাধু সঙ্গ পাওয়া যায়। সাধু সঙ্গই হলো ভগবত প্রাপ্তির উপায়, শ্রেষ্ঠ উপায়। যাগ যজ্ঞ দান এত উপায় না, শ্রেষ্ঠ উপায়। ভাগ্য দহেন বহু জন্ম সমার্জিতেন সাধু সঙ্গ চলভ্যতে। অনন্ত জন্মের সুকৃতি সৌভাগ্য পূর্ণকৃত রাশি একত্রিত হলে ভগবানের কৃপায় শুদ্ধ ভক্ত সঙ্গ পাওয়া যায়, সাধু সঙ্গ পাওয়া যায়। এই জন্য কোটিপতি সবাই হতে চাইলেও পারবেন না, কিন্তু ভগবান পেতে চাইলে সবাই পেতে পারেন, ওই দরজা খোলা। ভগবান এমন বলেনি যে ওই আমাকে পাবে এই আমাকে পাবে না। একটু সরল হও, একটু ভজনের পথে এসো, আমি তোমাকে দেখা দেওয়ার জন্য ব্যস্ত। শিশুকালে লুকোচুরি খেলতাম না, পলাটু খেলা বলে, এটা খেলতাম না বাচ্চারা মিলে। তো যিনি লুকাতেন, খেলাতে যিনি লুকাতেন, উনি কি চিরদিনের জন্যই লুকিয়ে থাকতেন? 24 ঘন্টার জন্য লুকাতেন? লুকাতেন কেন জানেন? ও আমাকে খুঁজে নেবে, এটাই তো খেলা, এটাই তো আনন্দ। সামনে থাকলে আনন্দ নেই, খুঁজে নেওয়াটাই আনন্দ। ভগবান বলছেন তোমাকে দেখা দেওয়ার জন্যই আমি দেখা দেওয়ার জন্যই ব্যাকুল। তুমি আমাকে পেলেই তো আনন্দ পাবে, আমি দেখা দেওয়ার জন্য একটু ব্যাকুল, কিন্তু আড়ালে কেন জানো? কারণ খুঁজে নেওয়ার মধ্যে আনন্দ। এই সাধু সঙ্গে, হরি নামে, হরি কথায় আমাকে খোঁজো, খুঁজার মধ্যেই আনন্দ। আর যিনি লুকান তিনি দেখা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। একটু বিলম্ব হলে, খুঁজে না পেলে উনি সংকেত দেন, ইশারা দেন। ভগবান এই সাধু সঙ্গে এসে ইশারা করেন, সংকেত দেন, আমি একটু লুকিয়ে আছি, আমাকে খুঁজে নেওয়াই আনন্দ, একটু খুঁজে ফেরো, সাধু সঙ্গ আমাকে খুঁজে নাও। আমার ভজন কাকে বলে জানেন? ভজন কাকে বলে? একবার দাও, একবার। ভজন কাকে বলে জানেন? একবার দাও মা, একবার দাও। ভজন কাকে বলে? হারানো বস্তুকে খোঁজার নাম হলো, শুনেছেন কি কথাটা? ভজন কাকে বলে? যাকে হারিয়েছি তাকে খুঁজে ফেরার নাম হলো ভজন। তাকে খুঁজতে হবে। যাই হোক, সময় চলে যাচ্ছে। আমি বলি কি, সংসারের কামনা বাসনা, বিষয় ভোগ বাসনা আর বাড়িয়েন না। এর পেছনে ছুটতে গেলে যেমন রেগেছেন, চেষ্টার দ্বারা যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন। আমাদের বিপদ কি জানেন? একটা সময় মানুষ পায়ে হেঁটে গতাগতি করতো না? 100 বছর আগে, 200 বছর কি 100 বছর আগে কি করতো বাবা? যারা পুরনো দিনের মানুষ আছে, হেঁটে যেতেন না আত্মীয়র বাড়ি, কোনো নগরে প্রান্তরে। তারপরে এই জগৎ আমাদের সুবিধা দেখালো, হেঁটে যেতে দেরি হবে, কষ্ট হবে, সাইকেল নাও, বাইসাইকেল নাও। দেখুন, জগতে যত ভোগের সুবিধা বাড়াবেন, আপনি মনে করছেন এটা সুবিধা, কিন্তু তত বেশি অসুবিধা আপনি জড়িয়ে যাবেন। দৃষ্টান্ত শুনুন, ভালো লাগবে। সাইকেল হলো, আচ্ছা হেঁটে যেতে গিয়ে টায়ার পাঞ্চার হয় তো? হেঁটে গিয়ে সাইকেল গর্তে পড়ে তো? উল্টে গিয়ে হাত পা কাটে তো? সাইকেলের সুবিধা মনে করলাম, কিন্তু ওতে অসুবিধা বেশি। আচ্ছা, সাইকেলে তো আরো দেরি লাগে, এবার মোটর সাইকেল, ওটা আরো বড় বিপদ। সাইকেলে পড়লে কিছুটা বাঁচলাম, কিন্তু মোটর সাইকেলে আপনি মনে করছেন সুবিধা বাড়াচ্ছেন, সুখ বাড়াচ্ছেন, আসলে ওর মধ্যে সুবিধা বাড়ানোর সাথে সাথে অসুবিধাটাও বাড়াচ্ছেন। এরপরে প্রাইভেট কার, এরপরে অমুক তমুক, ব্যক্তিগত বিমানও আছে অনেকের। আমরা সুবিধা বাড়াই মনে করি। সংসারে 2 তলা বাড়ি হলে, সুন্দরী রমণী হলে, ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে, মেয়ের জামাই খুব বড় লোক হলে, সব বাড়ায়। এই সুখের বিষয়গুলো বাড়ায়, কিন্তু যত বাড়ায়, সুবিধা যত করতে যায়, 100 বছর আগে মানুষের এত রোগ শোক জ্বালা যন্ত্রণা এত ছিল না, এত যন্ত্রণা এত রোগ ছিল না। মানুষ জগতে যত সুবিধা ভোগ করতে চাইবে, তত রোগ এসে ধরবে। ভোগ যত করবেন
তত সমস্যা দেখা দেবে। সেই সবার জানা, এখানে 8 থেকে 80 বছর যারা এসেছেন সবাই জানেন, তবু আর একবার স্মরণ করিয়ে দিই। একবার একজন সন্ন্যাসী বনের মধ্যে কুঠির বেঁধে ভজন করতে লাগলো। ভজন করতে কি হয়, একটা কাপড় আর একটা গীতা, ওই কাপড়টা স্নান করে এসে পরে, তো বনের মধ্যে তো একটা বনের ইঁদুর এসে গীতার পৃষ্ঠা কাটে আর কাপড় কেটে দেয়। বলছে এইভাবে আমি সন্ন্যাসী মানুষ, সর্বত্যাগী মানুষ, এইভাবে যদি ইঁদুর জ্বালাতন করতে থাকে কাপড় পাবো কোথায়? গীতাটা কেটে দিলে পড়বোটা কি? গ্রামের এক লোককে ডেকে বললো ইঁদুর হয়েছে, আজ জায়গা পায়নি। দেখুন বিষয় মানুষের সঙ্গ করলে কি হয়। সাধু জানতে আসলে জানতে চেয়েছে এক বিষয়ী, ঘোর বিষয়ী সংসারী লোকের কাছে, বলো তো, বলে এ তো খুব সহজ ব্যাপার বাবা, আমি একটা বিড়াল এনে দিই, বিড়াল পোষেন। বিড়াল পুষলে আর ইঁদুরের যন্ত্রণায় গীতাও কাটবে না, কাপড়ও কাটবে না। বলো ভালো যুক্তি। এই দেখুন, আমরা যত সুবিধা বাড়াতে চাই, জগতে ভোগ বাড়াতে চাই, তত সমস্যা এসে, কিন্তু এইটা আমাদের ঠিক মনে প্রায়, কারণ যার যত বেশি আছে ওখানে দেখবেন যন্ত্রণা তত বেশি। এটা দেখবেন, মনে করি বাইরে দিয়ে মনে করি ওরা খুব সুখে আছে, ওদের যন্ত্রণাটা বেশি। তো বিড়াল আনা হলো। তো বিড়াল যখন ক্ষুধায় মিউ মিউ করে জঙ্গলের মধ্যে, সাধু ব্যক্তি বিড়ালের খাবার কোথায় পাবে? 2-4 দিন গ্রামের লোক দুধ দিয়ে যেতে লাগলো। সাধুর ওখানে তো আর মাছ মাংস দেবে না, তো প্রতিদিন কি দুধ চাওয়া যায়? প্রতিদিন কি দুধের আশায় বসে থাকা যায়? সেই বিষয়ী ব্যক্তি বলল, বাবা গাভী তো আমাদের মাতা, গোমাতা, 36 কোটি দেবতার মধ্যে একটা গাভী পুষুন। শুরু হলো গাভী পোষা। তা গাভীরও তো খাদ্য জোগাতে হবে, গাভীর জন্য খড়কুটো আর কোথায় পাবে? আবার সেই বিষয়ী লোকের বিষয় যুক্তি, বাবা এক কাজ করেন, এই ক্ষেতটা আপনি যা কিছু দিয়েন, এই ক্ষেতটা আমি আপনার 2-3 বছর আপনার জন্য লিখে দিই, আপনি এতে ওই একটু ঘাস আমরাই করে দেব, আপনি একটু দেখভাল করবেন, তাতে ঘাস হবে, গাভীটাও খেতে পারবে। এই করতে করতে বেড়ে চললো। শেষে আর ওই ক্ষেত দেখতে গিয়ে, গাভী দেখতে গিয়ে, বিড়ালের চিন্তা করতে গিয়ে মালা থলে উঠলো ছিকেতে, ভজন উঠলো ছিকেতে। সংসারে আমরা মনে করি এটা হলে সুখ হবে, ওটা হলে সুখ হবে। জানেন, যারা খুব শিল্পপতি, 8-10 টাকা কারখানার মালিক, কোটি কোটি টাকা আয়, 100-200 জন মানুষ খাটায়, ওরা রাত 2টোর সময় ছটপট করে, দামি খাটে ঘুম হয় না, ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয়। আর যারা 500 টাকার মাটির জোন দেওয়া মানুষ, ওদের ঘরে গিয়ে দেখুন একটা মাদুর বিছিয়ে নাক ডেকে পরমানন্দে ঘুমাচ্ছেন, ওর ঘুমের বড়ি লাগে না। আমরা সুখ পাবো বলে বাড়িয়ে চলি, কিন্তু যত সুবিধা বাড়াতে গেছে পৃথিবী, তত অসুবিধাগুলো এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, কত কষ্ট। এখন মানুষের তো শারীরিক পরিশ্রম নাই। আরে আগে ন্যাশনাল টেলিভিশনটা ছাড়তে গেলে, চ্যানেল বদলাতে গেলে কি করতে হতো? খাটে বসে বসে টিভি দেখছেন, অন্য চ্যানেলে দিতে গেলে কি করতে হতো? উঠে গিয়ে চ্যানেল মোড়াতে হতো, অ্যান্টেনাটা এপাশ ওপাশ করতে হতো, ছবি আসছে না। এখন ডিশ এসে গেছে, আর এখন চ্যানেল মোড়াতে হবে না, হাতে কি থাকে? রিমোট থাকে। এত সুবিধা। এই সুবিধা ভোগ করতে গিয়েই করোনার আবির্ভাব হলো। সবসময় এসির মধ্যে, বাড়ির মধ্যে গাড়ি ঢুকবে, সিঁড়ি দিয়ে গাড়ি উপরে উঠবে, সে সিঁড়িটাও করা, নামবে না। যারা যত জগতের ভোগ আর বিষয় ভোগের মধ্যে নিমজ্জিত, বলে ভোগ করলে রোগ এসে দাঁড়াবে। এই জন্য সবসময় সুবিধা চাইতে যেও না। ভোগের পথে ওই যে ধ্যায়তে বিষয়ং পুংসা সংযত সঞ্জায়ত কামাত কামাত ক্রোধ বিজায়তে, এই যে মহাবাণী, গীতার 2য় অধ্যায়ে ভগবান এই সাংখ্যযোগে বলেছেন শ্লোকটি, এটার থেকেই ধীরে ধীরে আমাদের পতন আসে। আমি বলি কি, ওই কীট পতঙ্গগুলো, আচ্ছা কীট পতঙ্গগুলো আগুনের রূপ দেখে ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে গিয়ে পুড়ে মরলো। আচ্ছা আগুনটা জ্বলছে,
তার একটু দূরে যদি ওই আগুনের শিখাতে আলোতেও ঘুরতো, পুড়ে মরতো কি? কিন্তু আগুনের ভেতরে গেল। তো তো যেটুকু পেয়েছো, যেটুকু ভোগ হয়েছে, ওইটুকুতেই সন্তুষ্ট থাকো, আরো ভেতরে যেতে যেও না। কি হয় দেখবেন, আগুনের পাশে সব পোকাগুলো প্রদীপের আলোতে পুড়ে মরে থাকে না। যারা একটু দূরে ঘোরাঘুরাই করে, একটু আলো আগুন থেকে কিছুটা দূরত্বে ঘোরাফেরা করে, ওরা পুড়ে মরে না। এই জন্য ভোগ যেটুকু হয়েছে, যা পেয়েছে, ওতে সন্তুষ্ট থাকো, বাড়াতে যেও না। স্ত্রী রূপে যাকে পেয়েছো তাকে নিয়ে সন্তুষ্ট থাকো, ওইটা তোমার প্রাপ্য। যাকে পেয়েছো ওটা তোমার প্রাপ্য। ভোগ বাড়াতে যেও না, বিষয় বাড়াতে যেও না। আর যদি আগুনে জ্বলতে থাকো, তবে এক কাজ করো, শীতল জলে ডুব দাও। যদি সংসারে জ্বালামালা জ্বলতে থাকো, তো এই সাধু সঙ্গ হরিকথার সরোবরে এসে ডুব দাও, এখানে ডুব দাও, এইখানেই জ্বালা নিভে যাবে। এইখানেই জ্বালা নিভে যাবে। কিন্তু আমাদের জ্বালা নিভছে না কেন জানেন? খুব ভালো করে ধ্যান দিন, কথাটি আজকের সার কথা। সার কথা হলো এই, যে আপনি মন্দিরে গিয়ে ভগবত দর্শন করেন, যখন রাধা কৃষ্ণকে মন্দিরে গিয়ে দেখেন, তখন আপনার মনের ভাব কেমন থাকে, শ্রদ্ধা কেমন থাকে, অঙ্গভঙ্গিমা কেমন থাকে। কিন্তু মন্দির থেকে বেরিয়ে বাইরে এসে ওই ভাবটা থাকে, তো থাকে কি? কিন্তু লক্ষ্য করুন তো, ভগবান কি শুধু মন্দিরে আছে? বরঞ্চ ওই রাজমিস্ত্রি তৈরি করা, কোনো মালিকের টাকায় তৈরি করা ইট কাঠ দিয়ে মন্দিরের থেকে শ্রেষ্ঠ মন্দির মানুষের দেহ মন্দির। এই দেহ মন্দিরেই ভগবান আছেন। যেদিন আপনি মন্দিরে যে দৃষ্টিতে, যেভাবে, যে শ্রদ্ধায় দেবতাকে দেখেন, ভগবানকে দেখেন, প্রতিটি মানুষের মধ্যে যখন ওই ভাব নিয়ে ভগবান দেখবেন, তখনই আপনার আনন্দের পথ রচনা হবে, খুলে যাবে। আমাদের দুর্দশা কি জানেন? আমাদের দুঃসদা, মন্দিরে গিয়ে প্রণাম করি, মন্দিরে গিয়ে শুদ্ধ ভাব রাখি, বাইরে এসে আর মনে করি ভগবান শুধু ওখানে। যারা মন্দিরে শুধু ভগবান দেখে, আর কোথাও ভগবান দেখে না, এদের দৃষ্টি ক্ষুদ্র, সামান্য, সাধারণ। যারা সবার মধ্যে ভগবান আছেন এটা দেখেন, এদের দৃষ্টি অসাধারণ। এরাই ভগবত প্রাপ্তির অধিকারী। আমাদের কি যন্ত্রণা দেখুন, পথে ফুল পড়ে থাকতে দেখলে জুতো দিয়ে ফুলটা মারায় না। ফুল পবিত্র, ওটা ভগবানের সেবায় লাগে, ভক্তের গলে মালা হয়, ফুল শুদ্ধ ভেবে মারিয়ে যায় না, অথচ পিতামাতাকে মারিয়ে যায়, গুরুজনকে মারিয়ে যায়, তাদের অপমান করে পথ চলি। সাধুগুরু দেখলে টিটকারি করি, বৈষ্ণবের হাতে মালা দেখলে, মালা তিলক দেখলে কুটুক্তি করি। ফুলকে মারিয়ে যায় না, এদেরকে মারিয়ে যায়। এ কোন বুদ্ধি? এই জন্য আমাদের দৃষ্টিটা উদার করতে হবে। একটা জিনিস বলি, অপরের ভালো যতদিন না দেখতে শুরু করবেন, ততদিন আপনার ভালো হবে না। এই কথাটি আজ এখান থেকে লিখে নিয়ে যান হৃদয়ে। অপরের ভালো না দেখলে, অপরের ভালো না চাইলে আপনার ভালো হতে পারে না। অপরের মঙ্গল চিন্তায় নিজ মঙ্গলের প্রসূতি। জন্ম হবে, তখন আপনার ভিতরে মঙ্গলের জন্ম হবে, যখন অন্যের মঙ্গল চাইবেন, অন্যের কল্যাণ চাইবেন। এটাই খুব সহজ কথা শাস্ত্র বলেছে, কিন্তু আমরা কঠিন করে দিয়েছি। একটা ভক্তলীলা বলে পাঠ বিশ্রাম করব। ভক্তলীলাটি অপূর্ব। ভক্তলীলাটি একটু অপূর্ব বলি, বিশেষ করে এখানে মায়েদের সংখ্যা অনেক বেশি, এই জন্য আমার মনে এলো কথাটি। সেটা হলো, আমাদের ভক্তমাল চরিত্রে এই চরিত্রটি এসেছে। ভক্তমাল রচয়িতা নাভাজি গোস্বামী ভক্ত চরিত্রের কথা অসংখ্য বলেছেন, তারকার মতো। তার মধ্যে বলেছেন মান্দার সাজি, ওই দেশের নাম এমন। মান্দার সাজি বলে এক মাতা, তিনি রাজরানী ছিলেন। কি রানী ছিলেন? রাজরানী ছিলেন। কিন্তু তিনি গুরু কৃপায়, সাধু কৃপায়
এমন একটা প্রজ্ঞা জ্ঞান লাভ করেছিলেন, তিনি রানী হলেও তার পতিদেবতা নৃপতি রাজাকে বললেন, রাজা আমি সন্তান গ্রহণ করব, তবে এমন সন্তান গ্রহণ করে এমন ভজন শিক্ষা দেব যাতে আমার গর্ভই তার শেষ গর্ভ হয়, আর কোনো মার গর্ভে যেন তাকে জন্মাতে। কত বড় কথা বলো তো মা। এই মন্দার সিজি বলছেন তার স্বামীকে, আমি এমন সন্তান সাধনার দ্বারা, আরাধনার দ্বারা, সংযমের দ্বারা, তপস্যার দ্বারা আনবো যাতে আমার গর্ভই তার শেষ গর্ভ হয়, পুনরায় যেন আর কোনো গর্ভে তাকে। এরকম ভাবেন তো আপনারা মা? আর যেন এই জন্ম মৃত্যু চক্রে না আসে। একটা কথা বলি, মাতা না সৎসৎ, পিতা না সৎসৎ। ভাগবত বলেছে গর্ভধারিণী মা জন্ম দিয়েও মা নয় যদি সন্তানকে মৃত্যুর ওপারে পৌঁছে না দিতে পারে। রামপ্রসাদ একটা কথা বলেছেন, এই মাতৃ সাধক প্রসব করলেই হয় না মাতা, যে না বোঝে সন্তান। এইসব গানগুলো এখন কালী পূজায় বাজে না, এখন ডিজে বাজে, অশ্লীল গান বাজে। এই গানগুলো একসময় বাজতো, আর এই শব্দগুলো কানে গেলেই মন নির্মল হয়ে যেত। দেখুন তো এই শব্দটা কেমন লাগে, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শুনলেই হৃদয় নাড়া দেয়, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এসব গান হারিয়ে গেছে আজকাল। কালী পূজা মানে, দুর্গা পূজা মানে অশ্লীল গান, অশ্লীল লাইটিং। আর একদিন কালী পূজা হলে তো সেখানে কনসার্ট, গানের নাচানাচি, গাওয়া গাবি। এই ধর্মের সামনে, দেবদেবীর সামনে আমরা যা শুরু করেছি তাতে আমাদের মঙ্গল আর হয়েছে। মা বোন মিলে একটা ছোট্ট বাচ্চাকে স্টেজে তুলে হাতে তালি দেয়া হয়, ওই অশ্লীল হিন্দি গানের সুরে সুরে আমার ঘরের ছোট্ট মেয়েটা অশ্লীল নাচ শিখছে টিভিতে দেখে দেখে, আর আমরা হাততালি দিচ্ছি। কোথায় এই জাতির অধঃপতন হলে এটা হয়? একবার আমি গাড়িতে যেতে গিয়ে দুর্গাপূজার প্যান্ডেলে দেখি ছোট বাচ্চাকে অশ্লীল পোশাক পরিয়ে ডিজের গানে গানে অশ্লীল নৃত্য করানো হচ্ছে, ওইটুকু বাচ্চাকে। আর 200-300 লোক হিন্দু নরনারী হাততালি দিয়ে তাকে প্রশংসা করছে। সব শেষ হয়ে গেল। এই জন্য পূজা পার্বণের ক্ষেত্রগুলো অন্তত পবিত্র রাখুন। গান বাজনা দিন, ওটা সমাজে দরকার। খেলাধুলো, গান বাজনা, সংস্কৃতি না হলে সব নেশাগ্রস্ত হয়ে যাবে, ভুল পথে চলে যাবে। কিন্তু মায়ের সামনে এইসব করার অধিকার নেই আপনার আমার। জগৎ জননী মা ওই নিত্য অশ্লীল গান, কনসার্ট এইসব শুনতে আসে না জগতে। কে কাকে বোঝাবেন? কমিটির লোকজনই কি ভজন করে? যারা এই পূজা করছে তারা কি ভজন সাধন করে? তারা কি দীক্ষা শিক্ষা নিয়ে বুঝেছে যে ধর্ম কি বলেছে, গীতা ভগবত কি বলেছে? তারা 10,000 লোক এক জায়গায় করতে পারলে এই কমিটি সার্থক হবে, তাই গান দাও, যা দাও, লোক জোগাড় করো। এসব দুর্দশার কথা বলি না, বলতে বলতে 9 বছর বয়স থেকে বলা শুরু করেছি, থামিনি, কিন্তু কাজ হয়নি। পাথরে ঢেলা ছুড়লে, পাহাড়ের গায়ে ঢেলা ছুড়লে মাটির ঢেলাটা গুঁড়ো হয়ে যায়, পাথরের কিছু হয় না। আমার এই কথাগুলো হয়তো আজকের সমাজে তাই কাজে লাগবে না। আমরা আমাদের ভোগ প্রবৃত্তি, আনন্দ নিয়েই মেতে আছি, কিন্তু বুঝি না আনন্দ কোনটা। আজ বিদেশি অগ্রাসনে, বিদেশি সংস্কৃতির অগ্রাসনে শেষ হয়ে গেল। এখানে বসে আপনি ভাগবত শুনছেন, অথচ যারা আপনার সংসার চালাবে, যারা সংসারের হাল ধরবে, যারা পিতামাতার উদ্ধার করবে, তারা এখন ঘরে বসে মোবাইলে, নেটে নরকের পথে চলছে। আপনি এখানে বসে কি করবেন? ওরা রাস্তার ধারে, ব্রিজের উপরে, ওরা ঘরের মধ্যে বুঁদ হয়ে আছে। কারণ কি জানেন? ওদের সাধনার দ্বারা পৃথিবীতে আনিনি। ওদের গর্ভে থাকতে কোনো তপস্যা মা করেনি, হরিনাম ত্যাগ বৈরাগ্য করেনি। স্বামীর কাছ থেকে সন্তান গ্রহণের সময় পবিত্র চিন্তা, তপস্যা, শুদ্ধতা ছিল না।
আর ছোটবেলা থেকে ওদের ঠাকুর ঘরে ভজন সাধন শিক্ষা দেইনি। ওদের MA BA পাশ করাতে চেয়েছি, মাস্টার ডাক্তার করাতে চেয়েছি, মানুষ করতে চাইনি। মানুষ হওয়া এক কথা, ডাক্তার মাস্টার হওয়া আর এক কথা। এক মহাপুরুষের কাছে গেছেন, পেছনে দাঁড়িয়েছে হাত জোর করে। সেই মহাপুরুষ পেছনে একটু চোখে তাকিয়ে বললে, কিছু বলবি রে? হ্যাঁ ঠাকুর বলবো। বল। বললো, ঠাকুর আমার ছেলে, একমাত্র ছেলে। বললো, বাহ, তোর একমাত্র ছেলে, এটা খুব আনন্দের খবর। আর কি বলবি? বললো, ছেলেকে ডাক্তার বানিয়েছি। বললো, তোর আনন্দের তো সীমা নেই, একমাত্র পুত্র, তাকে ডাক্তার করেছে, আর কি বলবি? বলে, ছেলেকে বিবাহ দিয়েছি সুন্দরী দেখে। বলে, তোর আনন্দে তো আমার নাচতে ইচ্ছা করছে, আর কি বলবি? বলেন, ছেলে ঘালো ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ভাত দেয় না। উনি খুব কঠোর স্বরে বললেন, ছেলেকে ডাক্তার করতে চেয়েছিলি, মানুষ করতে চাসনি। যদি মানুষ করতে চাইতিস তো কোনো সৎ মানুষের সাথে যুক্ত করে দিতেস। কত বড় আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। ছেলেটার অঙ্কে কাঁচা, তাই ভালো মাস্টার রাখি 5,000 টাকা মাসে। গান শেখাতে চাই, তাই সঙ্গীতের শিক্ষক রাখি। ছেলেটা ক্রিকেট খেলতে ভালোবাসে, কোচার রাখি, ফুটবলের কোচ রাখি। কিন্তু মানুষ হওয়ার জন্য কোনো গুরুর কাছে পাঠায় না, ভগবত ভক্তির জন্য তাকে কোনো সাধুর কাছে পাঠায় না। এই হলো আমাদের বুদ্ধি। আর যা হওয়ার তাই হচ্ছে। এত কালী পূজা, এত লক্ষ্মী পূজা, এত দুর্গা পূজা, অথচ আমার ঘরের লক্ষ্মী কোডে দাঁড়িয়ে ধর্ম বাবা মাকে অস্বীকার করে বলছেন, ওর হাত ধরে আমি গাছতলায় থাকবো, তবু এই ধর্মে এই বাবা মার কাছে যাব না। কেমন লাগে দেখুন তো। ঘরের লক্ষ্মীকে শিক্ষা দিতে পারছেন না, ঘরের সরস্বতীকে রক্ষা করতে পারছেন না, হই হুল্লোড় করছেন অনেক। ওদের রক্ষা করতে গেলে বাড়িতে ধর্ম জ্ঞান দিতে হতো, ধর্ম চর্চা থাকতে হতো, গীতা ভাগবতের অনুশীলন হতে হতো। আমি যখন শিশু, আমার বাবা মা ভোর 4টেই উঠে ভগবানের আরাধনা করতে গিয়ে ওই ভোরে ঘুম থেকে আমাকে কোলে বসিয়ে রাখতেন। প্রদীপের আলোতে আমার পিতা আমাকে ছোটবেলায় গীতা হাতে তুলে দিয়েছিলেন। মরার সময় বলেছিলেন, গীতা, সাধুসঙ্গ এগুলো ছাড়িস না, এগুলো বাঁচবার উপায়। পেছোতে গিয়েও মনে পড়ে তার কথা, তিনি তো বলে গেছেন এগুলো যেন না ছাড়ি। ঘরে মন্দির তৈরি করুন, সংসারটাই মন্দির করুন। ওইখান থেকেই তারা যে শিক্ষা পাবে। APJ আব্দুল কালাম, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, এই বিশ্ব নন্দিত পরমাণু বিজ্ঞানী APJ আব্দুল কালামের নাম শুনতে দেবতার মতো এই মানুষটা। এত বড় বৈজ্ঞানিক মরে যাওয়ার পরে কিছু গ্রন্থ ছাড়া তার কাছে আর কিছু পাওয়া যায়নি। বিবাহ করেননি সারা জীবন। শিশুদের ভালোবাসতেন, মানুষের জ্ঞান দানের ব্রত নিয়েছিলেন। ইনি বলে গিয়েছিলেন, পৃথিবীতে 100টা বিদ্যালয়ের থেকে 1000 ভালো শিক্ষকের থেকে আরো বেশি শিক্ষক, বেশি বড় বিদ্যালয় নিজের মা। মা কাকে বলে জানেন? সন্তানকে মেপে দেয়, যে কেমন হবে, যে মেপে দেয় তাকে বলে মা। সব নষ্ট হয়ে গেছে। সন্তানটা এর ওর মাংস ছিঁড়ে নেয়, চোখ ছিঁড়ে নেয়, এর ওর চুল ধরে টানে খেলতে গিয়ে। মায়ের শান্তি নেই, লোকের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে কষ্ট শুনতে হয়। কেন জানেন? গর্ভাবস্থায় যে মা টেলিভিশন দেখে, ওই যে মারামারি সিনগুলো দেখে, হিন্দি ছবিগুলো দেখে, ওই সন্তানটা ওই স্বভাব পেয়েছে। কাকে বোঝাবেন যে সাধনা ছাড়া, তপস্যা ছাড়া সুসন্তান হয় না? এই জন্য বাড়িতেই ধর্ম চর্চা, অনুশীলন ছোটবেলা থেকে করুন, নালে পথ পাওয়া যাবে না। আগামী যে দিন আসছে, এদের উপরে ভাত দিয়ে এই সমাজ, এই জাতি বাঁচতে পারবে না। এদেরকে গড়ে তুলুন। আমাকে একজন খুব মরমী জ্ঞানী ব্যক্তি বলেন, মঙ্গল, তুমি যেভাবে ছুটছো এর মধ্যেই অসুস্থ হয়ে গেছো, কবে মরে পড়ে থাকবে। কাউকে গড়ে যেতে পারছো তো? তোমার জায়গায় বসে এরকম দুটো কথা বলবে? কোথায় তারা? আজ আমরা
ডাক্তার করতে চাইছি, মাস্টার করতে চাইছি, সন্তানকে চরিত্রবান সাধু করতে চাইছি না, ত্যাগী সন্ন্যাসী করতে চাইছি না। এ সমাজের জন্য আমাদের দায়ভার কোথায়? সুধীবৃন্দ,